Allah
শুকর ও সুজুদ আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সেই নবীর কদম মোবারকে লাখো কোটি দুরূদে সালামের হাদিয়া প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশা আশা জিকির আসকার দরুদ সালাম আল্লাহর দরবারে কবুল করে বলা আমিন। আমরা সকলে একটা নিয়ত করি, ইতিকাফের নিয়ত। আমায় তোমার সুন্নাতের ইতিকাফ। আমরা এখন যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো, জিকির করলে জিকিরের সওয়াব পাবো, নামাজ পড়লে নামাজের সওয়াব পাবো এবং পাশাপাশি ইতিকাফের সওয়াব পাবো। সুবহানাল্লাহ। মসজিদে যখন প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে সুন্নাতের ইতিকাফের নিয়ত করবেন, নফল ইতিকাফের নিয়ত। নফল ইতিকাফের নিয়ত করলে আপনি ইবাদত বন্দি করার পর একটু ইবাদত বন্দি করে ঘুমাতে পারলে ঘুমাতে চাইলে ঘুমাতে পারেন, কোনো সমস্যা হবে না। ঘুমানোর নিয়তে ইতিকাফ করা যাবে না। ইবাদতের নিয়তে, কিসের নিয়তে? ইবাদতের নিয়তে করতে হবে। ইবাদতের নিয়তে ইতিকাফ করবেন, ঘুম আসলে ঘুমাবে, ঘুম আসলে কি করবেন? ঘুমাবে। আল্লাহ পাক প্রত্যেক বুজুর্গ নামে বলি আজকের একটা বিষয় হালাল উপার্জন হারাম বর্জন। আসলে বেশি না কম? সমাধান বেশি না কম? এখানে নাই আসলে বাইরে আসলে হারাম জিনিস এটা এমন জিনিস আমরা শুধু খানা পিনা মদ গাঁজা ইয়াবা সেবন করা এগুলো শুধু হারাম মনে করি, আছে না? শুধু এটাকে আমরা হারাম মনে করি। হারামের মধ্যে অনেক ধরনের হারাম আছে, আসলে আছে। আপনি ইনকাম করে খাচ্ছেন, আপনি ওই ইনকামের ভিতর অজান্তে আপনি হারাম খেয়ে ফেলতেছেন, আসলে আছে। অজান্তে বা ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে আপনি হারাম খাচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। এগুলোর কারণে আপনার রুকু সিজদা দুরূদ সালাম যতই কিছু ইবাদত বন্দেগী করি না কেন এগুলো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা প্রত্যেককে হারাম থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীম সূরা নিসা মধ্যে ৫ম পারা ২য় নম্বর পৃষ্ঠার প্রথম শুরুতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো এবং আমার রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, ইসলামকে মেনে নিয়েছো এবং যারা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করো, ওই ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা তোমাদের সম্পদগুলো নিজেদের মধ্যে অবৈধ পন্থায় ভক্ষণ করিও না। লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল বাইনাকুম বিল বাতিল। বাতিল মানে অবৈধ পথ, খারাপ পথ, যে পথ আল্লাহর পছন্দ নয়, আল্লাহর পছন্দ নয়। যে পথ আপনি অবলম্বন করেন ওই পথটা আরেকজন অবলম্বন করার জন্য আপনি পছন্দ করেন না। আপনি সুদ খান কিন্তু আরেকজনের সুদ খাওয়া আপনি পছন্দ করেন না। আপনি নিজেও জানেন সুদ খাওয়া এটা কি হারাম, ঘুষ খাওয়া এটা কি হারাম, অন্যজন আপনার কাছ থেকে যাচ্ছে আপনি পছন্দ করেন কিন্তু আপনি খান। আসলে নসে এরকম আসলে নসে আপনি অন্যজন খাওয়া আপনি পছন্দ করেন না কিন্তু আপনি নিজে খান। তাহলে এটাকে মানা হয় না। আল্লাহ বলেন যারা অন্তর থেকে মুখে স্বীকার করে, অন্তরে বিশ্বাস করে, কাজে পরিণত করে, তাদেরকে বলা হয় ঈমানদার। তাদেরকে বলা হয় ঈমানদার। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমাদের সম্পদগুলোকে অবৈধ পথে তোমরা ব্যয় করিও না, অবৈধ পথে তোমরা ভক্ষণ, অবৈধ পথ থেকে ইনকাম করে, আয় উন্নতি করে তোমরা ভক্ষণ করিও না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন মিনকুম ওয়া লা
কি যোগ্য? বিশ্বাসযোগ্য, অবশ্যযোগ্য। অন্য দোকানে চাল বিক্রি করে 50 টাকা, আপনি যদি সে 60 টাকা 70 টাকা বিক্রি করেন, তাহলে এটাকে বিশ্বাস করার মতো কথা বলেন না। আপনি বলতে পারবেন ভাই আমার কষ্টিক বেশি, আমার 1 টাকা বেশি লাগবে, আমার কষ্টিক বেশি, আমার পরিশ্রম বেশি, আমাকে 1 টাকা বেশি দিতে হবে। কথাবার্তা আমার আল্লাহ শিক্ষা দিচ্ছে, ইল্লা আন তাকুনা তিজারাতান তারাউনা মিনকুম, তোমরা ব্যবসার ক্ষেত্রে একে অপরের সাথে কথাবার্তার মাধ্যমে তোমরা তোমরা একে অপরের সাথে পরামর্শের মাধ্যমে তোমরা গঠন করতে পারো। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু আনফুসাকুম, তোমরা নিজেকে হত্যা করিও না, তোমরা নিজেকে কি করিও না? হত্যা করিও না। আমরা নিজেদেরকে হত্যা করি, করি কি করি না? নিজেদেরকে হত্যা করি, এমনি করি খারাপ গঠন করে। আমরা দুনিয়ার স্বাধীনতা, দুনিয়ার স্বাধীনতাটাকে এটা শেষ মনে করি, এরপর আর কিছুই হবে না, এটাই মনে করে আমরা দুনিয়ার জন্য যাই মন চাই তাই করি। ঠিক কি বলেন না? যাই মন চাই তাই করি। আল্লাহ বলে ওয়ালা তাকুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না, তোমরা নিজেদেরকে কি করবে না? হত্যা করিও না। কারণ নিজেদের হত্যা বিভিন্ন ধরনের রওয়ায়াত রয়েছে। নিজেদের হত্যা কিরকম? আমরা যখন নিজের ক্ষতি নিজে করি, নিজের নফসের উপর আমরা জুলুম করি, করি কি করি না? নফসের উপর নফসে চাই নামাজ পড়ি, আমরা চাই নামাজ পড়ি না। নফস চাই কোরআন তেলাওয়াত করি, আমরা চাই কোরআন তেলাওয়াত করি না। ঈমান করে নামাজ পড়ো, ঈমান করে কোরআন তেলাওয়াত করো, ঈমান করে তুমি অন্যায় করিও না। কিন্তু আমাদের চোখ, আমাদের লেসান, আমাদের নফস, আমাদের লজ্জাস্থান আমাদেরকে গুনার দিকে দাবিত করে, নফসের উপর জুলুম করে। আল্লাহ বলেন তোমরা তোমাদেরকে হত্যা করিও না, ওলা তাকুলু আনফুসাকুম, তোমরা তোমাদেরকে হত্যা করিও না বলতে তোমরা তোমাদের আত্মার উপর, নফসের উপর জুলুম করিও না। বলে সুবহানাল্লাহ। নফসের উপর কি করে জুলুম করিও না। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি খুব দয়াশীল। সুবহানাল্লাহ। কেমন দয়াশীল, কেমন দয়াশীল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী যখন মায়ের ভালোবাসা থেকে তাকে খেয়াল করলেন, মায়ের ভালোবাসা থেকে যখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা দেখো মা সন্তানকে কিরকম ভালোবাসে, সন্তান কিরকম মাকে ভালোবাসে। আল্লাহ বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ যে সৃষ্টিকুলের প্রতি যে ভালোবাসা রয়েছেন, ওই ভালোবাসাকে 100 ভাগে বিভক্ত করে আমার আল্লাহ সমস্ত মানব জাতি, দানব জাতি, সমস্ত সৃষ্টিকুলকে একটা ভাগ দিয়ে ভালোবাসা স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এবং গাছপালা, মাছ, সাগরের জলস্তরে যারা আছে, উপরে যারা আছে, মানুষ, জিন জাতি, যত কিছু সৃষ্টিকুল আছে, 18,000 মাখলুকাতের মধ্যে আমার আল্লাহর 100 ভাগের একটা ভাগের ভালোবাসা দিয়ে আল্লাহ সমাজের অন্তরকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 99 ভাগ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কয় ভাগ? 99% আমার নবীর কাছে, আমার আল্লাহর কাছে রেখে দিয়েছেন। আমার আল্লাহ যখন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে যায়, আল্লাহর বান্দা যখন রুকুর মধ্যে যায়, আল্লাহর বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, ওই সময় আমার আল্লাহর 99% ভালোবাসা দিয়ে বান্দার দিকে তাকায়। বলে সুবহানাল্লাহ। কয় পার্সেন্ট ভালোবাসা কোথায় পাওয়া যায়? সিজদার মধ্যে। বলে না কোথায়? সিজদার মধ্যে। যখন আপনি সিজদার মধ্যে যাবেন, ফিস করে আপনি আপনার পাশে ব্যক্তি শুনে না, শুনে কে? আপনার পাশে যিনি আছেন তিনি শুনে না, আপনি বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, মনে মনে বলতেছেন, শুনে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন 99% ভালোবাসা আল্লাহর কাছে জমা রাখি দিয়েছেন, ওটা তো আল্লাহ রাখি দেওয়ার জন্য রাখে নাই। আল্লাহর রহমান রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সত্তার, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভালোবাসা যখন 99% ভালোবাসা যখন পাওয়ার ইচ্ছাও তোমরা আমি আমার আল্লাহকে সিজদা করো, আমার আল্লাহকে 5 বার সিজদা করো, দৈনিক 5 বার সিজদার মধ্যে যখন আল্লাহর নবী
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা এরকম যখন বলতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 99% ভালোবাসা দিয়ে তোমাদেরকে দৃষ্টিপাত করবে। সুবহানাল্লাহ। ওই সময় আপনি যেটা বলবেন, ওই সময় আপনি যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা অসুস্থ সময় আল্লাহকে ডাকি, ডাকি না। আমরা যখন অসুস্থের মধ্যে পড়ি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে ডাকে সাড়া দিয়ে দেয়, এমন ভাবে সাড়া দেয় আমাদেরকে সুস্থ করে দিয়ে। সুবহানাল্লাহ। আমরা যখন বিপদে পড়ি আল্লাহকে ডাকি, বিপদে যখন ডাকি আল্লাহকে, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেন যখন বান্দা বিপদে পড়ে যখন তুমি আমাকে ডাক দিলা, ফাযকুরুনি বলে যখন ডাক দিলা, তোমাকে আমি বিপদ থেকে উদ্ধার করে আযকুরুকুম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার ডাকে তুমি যখন আমাকে স্মরণ করলা বিপদে পড়ে, আযকুরুকুম আমিও তোমাকে স্মরণ করলাম। তুমি যখন মুসিবতে পড়ে স্মরণ করলা, আমিও স্মরণ করলাম। তুমি যখন নামাজে গিয়ে আমাকে স্মরণ করলা, আমিও তোমাকে স্মরণ করলাম। তুমি যখন অসুস্থর মধ্যে পীড়া আমাকে স্মরণ করলা, নিরাময় দিয়ে আমি তোমাকে স্মরণ করলাম। তুমি যখন অভাবে পড়ে স্মরণ করলা, অভাব দূর করে আমি তোমাকে অন্ন বস্ত্র দিয়ে তোমাকে আমি স্মরণ করলাম। বান্দা তুমি যখন স্মরণ করবা আমি তোমাকে স্মরণ করতে থাকবো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি আযকুরুকুম। আমরা যখন আল্লাহকে স্মরণ করি না, আল্লাহ আমাদেরকেও স্মরণ করে না। আমি বলি আমরা অনেকের নামাজ, অধিকাংশ মানুষ 80% বেশি হবে বেনামাজি, 80% বেশি হবে বেনামাজি। ঠিক না বলেন না? 80% বেশি হবে, কম হবে না। 80% বেশি মানুষ নামাজ পড়ে না। আমরা মনে করি সে নামাজ পড়ে না। আল্লাহর সিজদার প্রয়োজন নাই। আল্লাহ তোমার কাছ থেকে সিজদা নিচ্ছে না, কারণ আল্লাহ আপনাকে পছন্দ করে না। ওয়া ইউশাকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন বান্দা যখন আমার রাসূলের পথ থেকে তুমি সরে যাওয়ার পর তুমি জমিনের মধ্যে যেদিক মন চায় সেদিক করতেছো, যেটা মন চায় সেটা করতেছো, এবং মুমিনদের বিরোধিতা করতেছো, নামাজি ব্যক্তিদের বিরোধিতা করতেছো, আমার নেককার বান্দাদের বিরোধিতা করতেছো। যখন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তুমি যেদিকে মন চায় সেদিকে যাও, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। তুমি মনে করতেছো তুমি যেদিকে মন চায় সেদিকে যাচ্ছ। না, আমি আল্লাহ তোমার খাতামাল্লাহু আলা কুলুবিহি ওয়া আলা সামঈহি ওয়া আলা আবসারিহি, আমি আল্লাহ তোমার চোখের মধ্যে, তোমার কানের মধ্যে, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ সিল মোহর মেরে দিয়েছি, যেন তুমি তোমার কানের চোখের মধ্যে ভালো জিনিস দেখো না, কানের মধ্যে তুমি ভালো জিনিস শুনো না, ভালো কথা শুনো না, তোমার অন্তরের মধ্যে ভালো জিনিস ধারণ করতে পারো না। আমি সিল মোহর মেরে দিয়েছি, কারণ তুমি অন্যায়ের পথে চলতে তোমার বাবা বললো তুমি শোনো নাই, তোমার মা বললো শোনো নাই, তোমার ভাই বললো শোনো নাই, তোমার প্রতিবেশীরা তোমাকে ডাক দিয়ে তুমি শোনো নাই। যখন তুমি তাদের ডাকের বাইরে চলে গেলা, তাদেরকে তুমি কোনো পরোয়া করলে না, আমি আল্লাহ নুসলিহি জাহান্নাম নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, আমি তোমাকে ছেড়ে দিলাম। তোমাকে ডাক দেওয়ার জন্য আর কাউ ডাকি নাই। প্রত্যেকের অন্তর থেকে তোমার প্রতি যে ভালোবাসা ছিল, তোমার জন্য যে ভালোবাসা ছিল, ওই ভালোবাসাটা আমি কেড়ে নিয়েছি। তোমার প্রতি আর ভালোবাসা দেখাই না। তোমাকে দেখলে তাদের মন চাইলেও কথা বলে, মন না চাইলে কথা বলে না। তোমাকে দেখলে তাদের ভালো লাগে না, কারণ তোমার প্রতি ভালোবাসা যেটা ছিল সেটা আমি উঠেই নিয়েছি। অনুসলিহি জাহান্নাম, যখন তোমাকে আমি টান যখন দিব, টান দেওয়ার সাথে সাথে আমি তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবো। যে করে নাউজুবিল্লাহ। কথা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারছি যারা নামাজ পড়ে না আল্লাহ তাদের কাছ থেকে সিজদা নিচ্ছে না। আল্লাহ যদি সিজদা নিতে চাই অবশ্যই নামাজ পড়তে, ঠিক কিনা বলেন না? আল্লাহ যাদেরকে হেদায়েত দেয় তাদেরকে কেউ গোমরাহ করতে পারে? কথা বলেন না। আল্লাহ যাকে হেদায়েতের পথের উপর ছড়ায় তাকে কেউ গোমরাহ করতে পারে না। এটা বিশ্বাস আছে নি? যারা নামাজ পড়ে না আমরা মনে করবো তাদেরকে আল্লাহ এখনো তাদেরকে কবুল করে আল্লাহ তাদের কাছ থেকে সিজদা নিতে চাচ্ছে না। আল্লাহ প্রত্যেককে বোঝার কবুল না আমি বলি। তো আমরা এই হালাল জিনিস আল্লাহ বলতেছেন ওয়ালা তাকুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে কি করিও না, হত্যা করিও না। তো আমরা নিজেদেরকে হত্যা করি, যে বললাম হত্যা মানে জব করা, দেওয়ার নাম হত্যা হয়। আত্মহত্যা করার নাম হত্যা হয়। শুধু আত্মহত্যা করার নাম হত্যা হয়। নফসের উপর, শরীরের উপর
অন্যায় পথের মধ্যে ছেড়ে দিই নিজের বিবেককে যখন আমরা সৎ পথে পরিচালনা না করি, আমাদের নফসের উপর যখন বিবেক দিয়ে যখন চাপা দিই, পাথর নিক্ষেপ করি, আল্লাহ বলেন তোমাদের বিবেকের উপর যখন তোমরা আঘাত করো, নফসের উপর যখন তোমরা আঘাত করো, ওই সমস্ত আঘাত না করার জন্য আল্লাহ নিষেধ করেছেন। যে বলে সুবহানাল্লাহ। এটা আমরা নফসের উপর জুলুম করতে পারবো? পারবেন? নিষেধ করেছেন কে? কারণ এই সমস্ত জিনিস করা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান আমিন বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যা কিছু দান করো, তোমাদেরকে আমি যা কিছু দান করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যা কিছু দান করেছি, কুলু মিন তাইয়্যিবাতি, তার মধ্যে পবিত্র জিনিস দেখি, হালাল জিনিস দেখি। তাইয়্যিব মানে পবিত্র এবং হালাল। সুবহানাল্লাহ বলেন না? পবিত্র এবং কি হালাল জিনিসগুলো তোমরা ভক্ষণ করো এবং মা রাযাকনাকুম, তোমরা সেগুলো ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলেন না? ওয়াশকুরু লিল্লাহি, যেন তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে থাকো। সুবহানাল্লাহ বলেন না? যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি তাহলে হারাম খাওয়া যাবে? কথা বলেন না? হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে না। আমার আল্লাহ বলতেছেন, তোমাদেরকে অনেক জিনিস দিয়েছি, তোমাদের চোখের সামনে অনেক নিয়ামত আছে, হারাম হলো তোমাদের জন্য নিয়ামত মনে হয় না? হারাম জিনিসও তোমাদের মনে হয় তোমরা এগুলো নিয়ামত, তোমরা পান করতেছো। অনেক মানুষ পানি পান করে, মদ পান করে, আসলে আছে শরাব পান করে, সারাদিন পানি খাইয়ে দিয়ে গেল, রাত্রিবেলা বোতলের উপর বোতল মদ পান করে, আসলে আছে, সেটাকে সে মনে করে হারাম মনে করে। সে তার বিভাগে যদি হারাম মনে করতো, সে কখনো ভিতরে এগুলো পান করতে পারতেন না। আল্লাহ বলেছেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল জিনিসগুলো বেছে বেছে, তোমাদের হালাল জিনিসগুলো বেছে বেছে কম খাও, হারাম খেও না। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম খাও, কি খেও না? হারাম খেও না। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু, যেন তোমরা হালাল জিনিস খেয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। কম খেয়ে যখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন, নিয়ামত বানিয়ে দেবে কে? কে বানিয়ে দেবে? আপনি যখন সারাদিন হারাম খাওয়ার পর শুকরিয়া আদায় করেন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হারাম খাওয়ার পর যে হাত ধুয়ে, হারাম জিনিস শরীরের মধ্যে রেখে হাত ধুয়ে, হারাম জিনিস পরিধান করে যদি নামাজ পড়ে, এটা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউযুবিল্লাহ বলেন না? আল্লাহ পাক প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, তাহলে তোমরা কখনো হারাম খেতে পারবে না। ওয়ান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم طلب الكسب الحلال فريضة بعد الفريضة। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়ো কিনা? কথা বলেন। রোজা, হজ, যাকাত, মা বাবার সেবা করা, গত শুক্রবার কথা বলছিলাম না, এগুলো কি নকল ইবাদত নাকি? এগুলো কি সর্বরাত্র ইবাদত নাকি? মা বাবার সেবা করা ফরজ, বলেন না? মা বাবার সেবা করা ফরজ। যে ব্যক্তি নামাজ পড়ে না, সে মা বাবার সেবা সম্বন্ধে বুঝবে কি? আবার অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মা বাবার সেবা বুঝে না। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকালবেলা কোরআন তেলাওয়াত করে, কিন্তু মা বাবার সেবা করতে রাজি আসলে আমি বলবো, ভাই একদিন আপনিও হবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আজকে আপনার শক্তিশালী, আপনার টাকা আছে, আপনার মা বাবার সেবা করতেছেন না, শক্তি আছে, করতেছেন না, একদিন আপনিও শক্তিহীন হয়ে যাবেন, ঠিক কিনা বলেন না? ওই সময় আপনার সন্তান আপনার পাশে থাকবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাবার সেবা, মা বাবার হক যারা আদায় করে না, ইচ্ছাকৃতভাবে যারা হক আদায় করে না, সামর্থ্য থাকার পর, সুযোগ থাকার পর আদায় করে না,
কিন্তু তাদেরও আমি দেখতেছি তাদের শাস্তি দুনিয়াতেও আছে, খবরতেও আছে, মৃত্যুর সময় আছে, হাসরের ময়দানে তাদের জন্য শাস্তি জাহান্নামের মধ্যে ভোগ করতে হবে। যে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, হারাম জিনিস বর্জন করা ফরজ। সুবহানাল্লাহ বলেন না? তলাবুল কাসাবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। এটা ফরজের উপর ফরজ, বড় ফরজ। আপনি নামাজ পড়বেন তো ফরজ আদায় করার জন্য। তো নামাজ পড়ার জন্য আপনার শক্তির প্রয়োজন আছে না? কথা বলেন না? নামাজ আদায় করার জন্য শক্তির প্রয়োজন আছে না? আছে। আপনি রোজা রাখার জন্য শক্তির প্রয়োজন আছে না? আছে। হজ পালন করার জন্য শক্তির প্রয়োজন আছে না? আছে। যাকাত দেওয়ার জন্য টাকা পয়সা দিয়ে ইনকাম করবেন, ইনকাম করার জন্য শক্তির প্রয়োজন আছে না? আছে। প্রত্যেকটা জিনিসের শক্তির প্রয়োজন আছে। শক্তি উপার্জন করার জন্য যে খানাগুলো খাবেন, যে খানাগুলো বর্জন করবেন, খাবার বর্জন করবেন, ওইগুলো আপনাকে পবিত্র হতে হবে। কি করতে হবে? হালাল হতে হবে। কি হতে হবে? হালালি ফরিদাতুম বাদাল ফরিদা। এটা নামাজের চেয়ে আরো বড় ফরজ। সুবহানাল্লাহ বলেন না? বাদাল ফরিদা, এটা ফরজের উপর ফরজ। চিন্তা করে দেখছেন তাহলে আপনি যদি খাবার হারাম থাকে, নামাজ হবে না। আল্লাহ পাক প্রত্যেক বলতে হবে আমল করি। আর আব্দুল্লাহ রাসূল সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم التائب صدق الامين التائب صدق الامين। যারা সত্যবাদী, আমানতদার, সৎ ব্যবসায়ী, সত্যবাদী, আমানতদার, সৎ ব্যবসায়ী। কয় শ্রেণীর ব্যক্তি? সত্যবাদী, আমানতদার, সৎ ব্যবসায়ী। তাদের স্থান কোথায় হবে? মান নবী ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ। যারা আমানতদার, খেয়ানত করে না, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, গলার উপর ছুরি চলে, মিথ্যাকে প্রশ্রয় দেয় না, গলার উপর ছুরি চলবে, শাহাদাত বরণ করবে, মিথ্যার উপর মিথ্যা সাক্ষী দিবে না, এরকম ব্যক্তি এবং আমানতদার, খেয়ানত করে না, আমানত যেমনি দিছে এমনি ফেরত দিছে। কাগজ, একটা 100 টাকা নোট, আমানত আমরা কোনটা করি? 100 টাকা নোট যেটা দিয়েছেন আমি পেয়ে দেওয়ার জন্য, সেটা দিতে হবে। আপনি আপনার পকেট থেকে ঘুরে আরেকটা দিলে এটা আমানত হয় না, এটা খেয়ানতের অন্তর্ভুক্ত। খেয়ানতের অন্তর্ভুক্ত। যেটা দিয়েছেন সেটা দিতে হবে। ওটা বলা হয় আমানতদার। ওটা বলা কি? আমানতদার। আমানতদার, সৎ ব্যবসায়ী, মাপে কম দেয় না, মাপে কি দেয় না? কম দেয় না। সৎ ব্যবসায়ী, মিথ্যা কথা বলে লাভ বেশি করে না। সৎ ব্যবসায়ী। এই ধরনের 3 শ্রেণীর ব্যক্তিগুলো হাসরের ময়দানে মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। সুবহানাল্লাহ। নবী, সিদ্দিক, শুহাদা এর গ্রামের কাতারে থাকবে। সুবহানাল্লাহ। আমার কিনা কথা বলে না? চলতে কষ্ট হবে, চলতে দুনিয়ার জমিটা, আপনার দুনিয়ার হায়াত, এটা কষ্ট হবে। কষ্ট হয়, যেটার মধ্যে কষ্ট শেষ হয়ে যাবে, লালন হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যখন হাসরের ময়দান উঠবেন, আপনাকে সম্মানিত করে বলবেন। আপনাকে অন্যান্য কাফের, ইহুদি, নাসারাদের মতো, বেদিনদের মতো, মুনাফিকের মতো আপনাকে ধরবে না। আপনাকে সম্মান দিয়ে আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তিদের কাতারে আপনাকে রাখা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হতে চাই না। মিথ্যা কথা বলা যাবে? আমানত খেয়ানত করা যাবে? ব্যবসা করতে মাল চুরি করা যাবে? কম দেওয়া যাবে? ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলা যাবে? কখনো বলা যাবে? আল্লাহ পাক প্রত্যেককে বোঝার তো আমি বলি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبة وان الله امر المؤمنين بما امر به المرسلين। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দাদেরকে আল্লাহ বলতেছেন পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়িবান। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পবিত্র। আল্লাহ পুরো পবিত্র। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা। আল্লাহ যেমন পুরো পবিত্র, আল্লাহ ইল্লা তাইয়িবান
তাইয়িবাতান, আল্লাহ পবিত্র জিনিসকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি জিনিস গ্রহণ করেন? ইন্নাল্লাহা তাইয়িবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু তাইয়িবান, আল্লাহ পবিত্র জিনিস গ্রহণ করেন। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই ব্যাপারে মুমিনদেরকে আল্লাহ ইরশাদ করতেছেন, ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, মুমিনদেরকে আদেশ করতেছেন যে সমস্ত আদেশ আল্লাহ রাসূলদেরকে করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাতি ওয়া আমালু সালিহা, ওয়া আমার রাসূলগণ আপনারা পবিত্র জিনিস ভক্ষণ করুন, আপনারা হালাল জিনিস খান, ওয়া আমালু সালিহা এবং আমল সালিহ করেন, নেক আমল করেন। জোরে বলে সুবহানাল্লাহ। কাদেরকে করেছেন? রাসূলদেরকে যেরকম করেছেন এটা মুমিন বান্দাদেরকে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিন বান্দাদেরকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, ও আমার মুমিন বান্দাগণ তোমরা হালাল জিনিস, হালাল রিজিক ভক্ষণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর হাদিস শরীফে বলছেন, সুম্মা যাকার রাজুলা ইউতিলু সাবরা আশআসা ওয়া আগরাবা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, ইয়া রাব্বি ওয়া মাতআমুহুল হারামু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করার পর একজন ব্যক্তির কথা বলতেছেন, এমন একজন ব্যক্তি যে ব্যক্তি দূর প্রান্ত থেকে আসে খানায়ে কাবার পাশে দাঁড়িয়ে সফর করে আসছেন, ওনার চুলগুলো এলোমেলো, কাপড়ের ময়লা, উনি অনেক দূর থেকে আসছেন সফর করে, সেই জন্য ওনার শরীরের মধ্যে গামও রয়েছে, ময়লাও রয়েছে, এসে খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে হাত দুইটা এইভাবে উঠাই দিয়ে ইলা সামাই, আসমানের দিকে উঠাই দিয়ে, ইয়া রাব্বি ওয়া মাতআমুহুল হারাম, আল্লাহ বলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যখন আল্লাহর দরবারে হাত তুলে দিয়ে ইয়া রাব্বি বলে যখন ডাক দিচ্ছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দোয়া কিভাবে কবুল হবে? ওয়া মাতআমুহুল হারাম, তার শরীরের মধ্যে তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহুল হারাম, তার লেবাস হারাম, তার শরীরের মধ্যে পানি হারাম, তার শরীরের মধ্যে যে পরিধানী কাপড় আছে এই সমস্ত জিনিসগুলো হারাম। ওয়া গুদিয়া বিল হারামি ফাআন্নাহু ইস্তাজাবু লিযালিকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত হারাম জিনিস নিয়ে আল্লাহর দরবারে ইয়া রব বলে রব্বি জিদনি ইলমা বলে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা করলে, রুকু করলে, ইয়া রব বলে সিজদাইলে আল্লাহ কখনো কবুল করবে না। কারণ হারাম জিনিস শরীরে থাকলে ইবাদত কবুল হয় না। আমাদের দেশে একটা শাইখকে প্রশ্ন করা হলো, শাইখকে প্রশ্ন করেছে, প্রথম হারাম জিনিস খেয়ে নামাজ পড়ে কিনা, 500 টাকার ফতোয়া দিলেন, নামাজ হবে না। যখন ফতোয়া নেওয়ার জন্য আবার অন্যজন একই ফতোয়া জিজ্ঞেস করলেন, 1000 টাকা যখন ঢেলে দিলেন, বলতেছেন নামাজ হবে কিন্তু গুনাহ হবে। নামাজের জায়গায় হারামের জায়গায়, নাউযুবিল্লাহ বলেন না। একই প্রশ্ন দুইটা উত্তর, কারণ এরা প্রশ্নের উত্তর দেয় ব্যক্তি খুশি করার জন্য। কি খুশি করার জন্য? ব্যক্তি পূজারীরা ব্যক্তি খুশি করার জন্য তারা প্রশ্নের উত্তর দেয় এরকম। একই প্রশ্নের উত্তর কয়টা হয়? নাউযুবিল্লাহ বলেন না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিধানের কাপড় যদি হারাম থাকে, ইয়া রব বলে সিজদালে তো কবুল হবে না। ঠিক কি না বলেন না? এটা তো আমার হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, এটা আমার ঘর থেকে আমি হাদিসটা বলেছিলাম। তার পরিধানের পানি, তার শরীরের মধ্যে যে পানি আছে পানি হারাম, তার শরীরের রক্ত মাংস হারাম, তার পরিধানের কাপড় হারাম। ইয়া রব বলে হানাই কাবার সামনে চিল্লালে তো আল্লাহ কবুল করবে না। তাই এই জায়গার মধ্যে আমার রাসূল বলে দিয়েছেন, শরীরের উপরের কাপড়ও যদি হারাম হয়, ভিতরের গুলো হালাল, উপরের কাপড় যদি হারাম হয়, কি হবে না? কবুল হবে না। অন্য হাদিসের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن عمر الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوابا بعشرة دراهم وفيه درهم حرام, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি 10 দিরহাম দিয়ে 10 টাকা দিয়ে একটা কাপড় খরিদ করলো, খরিদ করার পর সেটা পরিধান করে নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের মধ্যে দাঁড়ার সময় ওই
যে 10 টাকা দিয়ে কাপড় খরচ করলো সেখানে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, 1 টাকা হারাম। ওই তো 1 টাকা হারাম টাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান মা দামা আলাইহি, তার সালাত, তার রুকু, তার সিজদা, তার সূরা, তার ইখলাস, তার অন্যান্য ইবাদত বন্দেগী যতক্ষণ পর্যন্ত ওই কাপড় পরিধানের মধ্যে থাকবে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না। দেখি মশকারি কথা। 9 টাকা হালাল, 1 টাকা 1 টাকা হারাম। যতক্ষণ ওই কাপড় উপরে শরীরের মধ্যে টাচ করা থাকবে, শরীরের সাথে লাগানো থাকবে, ততক্ষণ তার ইবাদত কবুল হবে না। আল্লাহর পাক প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন। হারাম হালাল চিনে চলার তৌফিক দান করেন। কম খাবেন, হালাল খাবেন, বেশি খাবেন না, পেট ভরে খাবেন না, কম খাবেন। আপনাকে কষ্ট দিচ্ছে কে? আবার কষ্ট দূর করবে কে? আল্লাহ আপনাকে কষ্ট দিয়ে পরীক্ষা দিচ্ছে। আপনি পরীক্ষা ইমতিহান দিবেন, ইমতিহানের পরে রেজাল্ট ভালো। আল্লাহ যখন পরীক্ষা নেয়, পরীক্ষার মধ্যে যখন আপনি উত্তীর্ণ হবেন, তার রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? পুরস্কার ভালো হবে না খারাপ হবে? পুরস্কার কি হবে? ভালো হবে। আল্লাহর কাছ থেকে পুরস্কার যদি নিতে চান তাহলে আপনি কম খাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, একজন কাফের এসে, একজন বেদী এসে জিজ্ঞাসা করেন, আপনার সাহাবায়ে তো অসুস্থ হয় না? সুবহানাল্লাহ। আপনার সাহাবায়ে কি হয় না? অসুস্থ হয় না? এরকম কিরকম তা কিভাবে থাকে তারা? তারা তো এরকম সুস্থ কিভাবে থাকে? তারা তো পরিশ্রম করে সারাদিন, মাঠে ময়দানে পরিশ্রম করে, ইবাদত বন্দেগী করে, আপনার পিছনে পড়ে থাকে, আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে, তারা এত সুস্থ কিভাবে থাকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম যখন পেটে খিদা লাগে, আমি আমার সাহাবায়ে কেরামদের যে শিক্ষা দিয়েছি, আমার সাহাবায়ে কেরাম যখন পেটের মধ্যে খিদা লাগে, দুই হাঁটু উঁচু করে বসে, ও দুই হাঁটু উঁচু করে বসে তারা খায়, তারা খাবার খায়। খাবার খাওয়ার পর পেটের খিদা থাকতে আবার উঠে যায়। সুবহানাল্লাহ। পেটের খিদা থাকতে উঠে যায় কারণ যখন আমরা যখন দুই হাঁটু উঁচু করে যখন ভাত খেতে বসবো, আমরা তো এরকম বসি না, আমরা একেবারে নেলি করি। এখন তো চেয়ারের সিস্টেম আছে, চেয়ারের মধ্যে বসি, লুঙ্গি একটু সরে দিই, ফ্যানের বেল একটু অস করে দিই, খাই না, কথা বলেন না। যখন দুই হাঁটু উঁচু করে বসে খাবেন, আপনার পেটের দুই পাশে জায়গা খালি থাকবে। পেটের দুই পাশে জায়গা কি থাকবে? খালি থাকবে। আপনার মনে হবে পেট ভরে গেছে, আপনার মনে হবে কি পেট ভরে গেছে। যখন দাঁড়াবেন আপনার পেটটা, আপনার খাবার গুলো নিচে নেমে আপনার পেটে আবার সুন্দর স্থান থাকবে। ওই খালি স্থান থাকবে। যখন আপনার পেটের মধ্যে হালকা খিদা থাকবে, আপনার রোগ হবে না। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাহাবায়ে কেরাম যখন খেতে বসে খিদা নিয়ে আবার খিদা হালকা থাকতে খিদা খানা ত্যাগ করে উঠে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পেটের ভর্তি করে আমরা এমন ভাবে খাই, খেতে গলা দিয়ে বের করে যাওয়া আসলে এরকম। আরো বড় যদি দাওয়া দেয় সেই কথা তার আরো বলা যায় না। নিজের খাবার তো মোটামুটি সেবে খাই, যখন অন্যজনের ঘরের মধ্যে খাই সেই ভাতটাকে থাকে না। আল্লাহ পাক প্রত্যেকে, আমি আপনাদের না খাইতে বলতেছি না, যা খাবেন হালাল খাবেন, যা খাবেন হালাল খাবেন, হারাম খাবেন না। হারামের মধ্যে রোগ আছে। যখন আপনার আমরা বলি এত রোগ, এত ব্যায়াম, আপনি 20 বছরের পিছনে যান না, একটু 20 বছরের পিছনে যান। 20 বছরের পিছনে কি এত রোগ ছিল? কথা বলেন, এত রোগ ছিল? আমার দাদারা, আমার বাবা দাদা এত রোগ ছিল না। এখন আমাদের এত রোগ কেন? খাবারের মধ্যে ভেজাল আছে। খাবারের মধ্যে যেমন ভেজাল, আমাদের ইনকামের মধ্যে ভেজাল। চতুর্দিকে খাবারের মধ্যে ভেজাল, ইনকামও ভেজাল, দুই ভেজাল একত্রিত হয়ে এটা কি হয়ে গেছে? পেটের মধ্যে গ্যাস আছে। এটা এমন ভাবে বাস্ট হয় আপনার খাবার বন্ধ হয়ে যায়। একজন ব্যক্তিকে আমি ডাইরেক্ট সরাসরি বলছি, আপনার খাবার অল্প দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। এমন ভাবে খানা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন ভাবে খাচ্ছি। আল্লাহ বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, আমাকে বলছে আপনি বেঁচে থাকলে অনেক খেতে পারবেন, আপনি কমাই খান, রিজিক আছে, কমাই খান। এমন ভাবে হয়েছে আমার সামনে আরেকদিন যখন খেতে বসে খেতে পারতেছে না, সুপাই একদম আমার চেয়ে আরো মশলা হয়ে গেছে। কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস করেছি, মানুষ যখন খানার মধ্যে কোনো বেপরোয়া হয়ে যায়, খানা পিনার মধ্যে
তখন তার খানা এক সময় কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। খানা তার সামনে আসবে, খানা চোখের পানি ছেড়ে খেতে পারবে না। খানা সামনে থাকবে, খেতে পারবে। তার রোগ বলবে, তার শরীর বলবে তুই খাইস না, খাইলে আমি মরে যাবো। তুই খাইলে তুই আর দুনিয়ার মধ্যে থাকতে পারবি না। আর খাইস খাইস না। আল্লাহ পাক প্রত্যেককে বোঝার তৌফিক দান করেন, হালাল রিজিক খাওয়ার তৌফিক দান করেন। আসলে অনেক লম্বা আলোচনা, এই আলোচনা শেষ করা সম্ভব না। যদি সুযোগ হয় আগামী জুমার মধ্যে আল্লাহ হায়াত